দিয়েছে, কিন্তু আমরা বাস্তবে রূপ দেখতে পাই নাই। মহিদুল ভাই থেকে আমি একটু জানতে চাবো এখানে কি ব্রিজের প্রয়োজন আছে কিনা, বা ব্রিজ হলে আপনাদের কি কি উপকার হবে? ব্রিজ তো একটা প্রয়োজন, সবাই তো আশ্বাস দেয়। আমরা ইলেকশনে যখন ওই এমপিরা প্রার্থী হয় তখন সবাই আশ্বাস দেয় আমরা ব্রিজ দিব, ওই খাল খনন করব, ওই বলক দিব। মানে আমরা ব্রিজ একটা দ্রুত প্রয়োজন। আমরা বর্ষাকাল হইলে ঘর থেকে বাইরেতে পারি না, ছেলে মেয়ে লেখাপড়ার অসুবিধা হয়, বুঝছেন। আমরা সব দিক বঞ্চিত, সব দিক দিয়ে আমরা বঞ্চিত। মনে করেন একটা ব্রিজ হইলে আমরা ছেলে মেয়ে মনে করেন লেখাপড়াও সুবিধা হইতো। আমরা যারা দিন মজুর আছে এরা তো আজকে আপনি বলতে থাকেন। সবাই কিন্তু আজকে কামে যাইতে পারে নাই। সকাল 4টা বাজার থেকে পানি, সবাই কিন্তু কাজে যাইতে পারে নাই। একটা আজকে যদি ব্রিজ হইতো তাহলে সবাই কাজে কামে যাইতে পারতো, ছেলে মেয়ে হলে লেখাপড়ার সুবিধা হইতো, আমরাও ব্যবসা বাণিজ্য মনে করেন যাইতে সুবিধা হইতো। একটা ব্রিজ দ্রুত প্রয়োজন। আচ্ছা, আমি আরেকজনের সাথে কথা বলবো। আমাদের এক মুরব্বী মানুষ, উনি দীর্ঘদিন গঞ্জভাড়াতে বসবাস করতেছে। যখন গঞ্জভাড়াতে 10 পরিবার 20 পরিবার ছিল, তখন থেকে ওনাদের অবস্থান আমি জানি। আমার ইকবাল মামু, আপনারা সবার হয়তো পরিচিত হতে পারে, আমি জানি না। উনি, ওনার যে কষ্ট, আজকে এত বছর যাবৎ গঞ্জভাড়া করতেছে, বিভিন্ন সময় বিভিন্ন নির্বাচন এসেছে, বিভিন্নজন বিভিন্ন আশ্বাস দিয়েছে এবং ভরসা দিয়েছে, কিন্তু পরবর্তীতে আমরা এটির বাস্তব রূপ দেখতে পাইনি। এখন আমি ওনার মুখ থেকে শুনতে চাবো যে ব্রিজের কি করলে ব্রিজটা হবে, বা ব্রিজের জন্য আমাদের কি কি করতে হবে, বা আমরা ব্রিজটা কিভাবে পেতে পারি। আমরা ব্রিজ কীভাবে পাবো? আমরা সাধারণ মানুষ, সাধারণ আমরা পাবলিক, আমরা শ্রমিক, আমাদের কথা কোনো মূল্যায়ন নাই। এই যে আমাদের পোলাপান লেখাপড়া করে স্কুলে যান না পারে, আমরা নিজেরা ডেলি কাজ করে ভাত খাই, আমরা কাজে যাইতে পারি নাই। বর্তমানে আমাদের ঘর আছে পানির তলে, আমরা বাইরে অস্থায়ীর মতন দাঁড়ালেছি পানির ভিতরে। এবং কি আমাদের কথা সরকারও শুনে নাই, এমপি মিনিস্টারও শুনে নাই, কি শুনে নাই। নির্বাচন আইলে এরা প্রতিশ্রুতি দেয় আমাদের কাছে, আমাদের ব্রিজ দিব, এটা করবো এটা করবো। নির্বাচন আইলে এরা সব কিছু ভুলে যায়, হচ্ছে সার্থকবাজি। এরা দুনিয়াটা শুধু সার্থকবাজি ছাড়া আর কিছুই চিনে নাই। যাক, আমি ওনার মুখ থেকে ওনার যে কথা যতটুকু বলছে ততটুকু আমি বুঝতে পারছি যে ওনারা বিভিন্ন সময় অতীতে মানুষরা তাদেরকে ধোঁকা দিয়েছে, কথা দিয়ে কথা রাখেনি। বিভিন্নজন বিভিন্নভাবে পলিটিক্সের শিকার হয়েছে গঞ্জভাড়াবাসী, এবং এর অবহেলিত হয়ে এই পর্যন্ত এই গঞ্জভাড়ার ব্রিজের মুখ, আমরা আলোর মুখ দেখতে পাইনি। আমরা বর্তমান যে এমপি মহোদয় রয়েছে, জননেতা এবং গরিবের যিনি গরিবের বন্ধু হিসেবে পরিচিত জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয়, এমপি মহোদয়ের নিকট আমরা কৃতজ্ঞ থাকবো যদি একটি ব্রিজ এখানে হয়, এবং ব্রিজের যে আমাদের প্রক্রিয়াধীন রয়েছে ব্রিজ আমরা চাচ্ছি ওনার মাধ্যমে, আমার মনে হয় সম্ভব কিনা। আমি জানতে চাচ্ছি যে সম্ভব হবে কিনা ওনার মাধ্যমে। উনির মধ্যে তো চেষ্টা করা তো সম্ভব, উনি তো দিতে পারাই। তখন আমরা আশা আছি উনির কাছে, উনি আল্লাহ যদি রহমত করে উনি আমরা একটা ব্রিজ দিবেন দয়া করে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি আসলে ওনার কথার সাথে সুর মিলিয়ে বলতেছি, আসলে ওনার দ্বারা বড় বড় কাজ করা সম্ভব, কারণ উনি অতীতে অনেক কাজ করেছে, যেটা আমরা কখনো অস্বীকার করতে পারবো না। আমরা জানি উনি রাস্তাঘাটের জন্য, ব্রিজের জন্য, মসজিদের জন্য, মন্দিরের জন্য বিভিন্ন সময় কাজ করেছে। সেটা ওনার অবদান অনস্বীকার্য, ওনার স্বীকার করতেই হবে। আমি আরও জোরালোভাবে বলতে চাই যে গঞ্জভাড়ার এই ব্রিজের সাথে সাথে গঞ্জভাড়ার যে নদী রয়েছে, চেঙ্গি নদী রয়েছে, সেটি কি খননের প্রয়োজন আছে কিনা, খনন করলে কি উপকার হবে কিনা আপনাদের? খনন করলে, বলক দিলে আমাদের দারুণ উপকার হবে। আমাদের বাড়ি ঘরে ভাঙতো না, আমাদের কোনো নষ্ট হবে না, পানিও সহজে উঠবে না। ইনশাআল্লাহ, এটা আমরা একটা প্রয়োজন। আচ্ছা, এখন ব্রিজটা কোন দিক দিয়ে দিলে সুবিধা হয়? ব্রিজটা আরামবাগ রোড দিয়ে যেটা আছে, ওই রোড দিয়ে সড়ক, ওই সড়ক দিয়ে আমাদের জন্য সোজা। এখন এই যে নৌকা চলাচল আপনাদের কি অসুবিধা হয়? নৌকা চলাচলে অনেক সময় নৌকা ডুবি যা, স্কুলে ফোন আমার খাতা কলম ব্যাগ ট্যাগ সব কিছু ভিজে যা, অনেক সময় একটা দুর্ঘটনায় আমার হওয়া যা, মানে অল দিকে আমাদের অসুবিধা। একটা ব্রিজ হলে আমরা মুক্ত। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন উনি যে দুঃখ ভারাক্রান্তর যে কথা বলছে, যে এখানে নৌকাতে আসলে ঝুঁকিপূর্ণ, প্রত্যেকটা মিনিট ঝুঁকিপূর্ণ। কেন? নৌকা ডুবে যেতে পারে, ডুবে যায়, এবং কি নৌকাতে বর্ষণের কারণে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়।
এবং কি দেখা গেছে রাত্রে 10টার পরে নৌকা থাকে না, বন্ধ হয়ে যায়। সে দৃষ্টিকোণ থেকে একজন লোক কখনো দূর দূরান্ত থেকে আসলে এই এই রাস্তা দিয়ে বা এই গঞ্জপাড়া 5 মিনিটের রাস্তাকে তারা আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা পর্যন্ত ঘুরে আসতে হয়, সেটা আসলে অত্যন্ত কষ্টকর এবং কষ্টসাধ্য ব্যাপার হয় আমাদের জন্য। আমরা খাগড়াছড়ি প্রাণকেন্দ্রে অবস্থান করি, খাগড়াছড়ি জেলা সদরে অবস্থান করি, কিন্তু আমরা একটা ব্রিজের কারণে এখন নৌকা চলাচলে চলি। এটা একমাত্র গ্রাম অঞ্চলে এখন নৌকার চল নেই, নৌকার চল এখন বর্তমানে গ্রাম অঞ্চলও নেই। সব জায়গায় ব্রিজ হয়ে গেছে, কালভার্ট হয়ে গেছে, বিভিন্ন রকমের টানা ব্রিজ হয়েছে, কিন্তু আমাদের গঞ্জভরাবাসীর কপাল এত খারাপ, আমরা যে এত দুর্ভাগ্যবান জাতি, এত দুর্ভাগ্যবান আমরা গঞ্জভরাবাসী যে আমরা একটা ব্রিজ আশা করি, কিন্তু আমরা কখনো আলোর মুখ দেখতে পাইনি। আশা করি আমরা বর্তমান এমপি মহোদয়, বর্তমান প্রধানমন্ত্রী তারেক জিয়ার কাছে আমাদের আকুল আবেদন যে গঞ্জভরার এই একটা ব্রিজের জন্য আমি এমপি মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। মহিদুল ভাইকে আবারও আমার দুঃখ বরাক্রান্ত যে হৃদয় নিয়ে উনি বসে আছে, আজকে ওনাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমার নেই। আমি শুধু একটুকু বলতে পারি যে আল্লাহর উপর ধৈর্য ধরেন, আল্লাহর উপর ভরসা করেন, হয়তো আল্লাহ ভালো করে দিবে, ভালো দিন আসবে, গঞ্জভরা একদিন ব্রিজ হবে, গঞ্জভরার বন্যা হয়তো একদিন নাও হতে পারে। আল্লাহর এই ভরসা করে আমি লাইভ থেকে বেরিয়ে যাচ্ছি। সবাইকে আমার লাইভে যারা যুক্ত রয়েছেন, আমার ভিডিও যারা দেখতেছেন, সবাইকে ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য, বিশেষ করে সব ফ্যান ফলোয়ার যত রয়েছে সবাইকে ভিডিওটি শেয়ার করে দিয়ে আমাদের এই গঞ্জভরা একটা ব্রিজের একটা মাধ্যম আপনারা সৃষ্টি করে দিবেন। সবার কাছে দোয়া রইল। আসসালামু আলাইকুম তুল্লাহ।